চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রাত 3:30টার দিকে শিবগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। তবে গুলির শব্দ শোনা গেছে বলে জানালেও বাংলাদেশি আহত হয়েছে কিনা এমন তথ্য নিশ্চিত করেনি বিজিবি। স্থানীয়রা জানান, রাতে 7 থেকে 8 জনের একটি দল তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আহত হন হাবিল। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিজিবি জানায়, রাতে সীমান্তের ওপারে 2 থেকে 3 রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। পরে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে কোনো আলামত পাননি তারা। গুলির ঘটনা নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, সীমান্তে যে গুলিবিদ্ধ, যাকে এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, তার আসলে পরিচয় জানা গেছে কিনা? সে কি কারণে এত রাতে সীমান্তে গেছে আর তার স্বাস্থ্যের অবস্থা কি? দেখুন, বেলা 11টা নাগাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ হাবিল আলী বলে একজন কৃষক, তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং এখানে যারা ইমার্জেন্সি চিকিৎসক ছিলেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার পিঠের ডান পাশে একটি গুলিবিদ্ধ হয়েছেন এবং তার শরীরে এখনও গুলিটি রয়েছে এবং তারা বলছিলেন, যে চিকিৎসক বলছিলেন, এটি অস্ত্রোপচার করার পরে বলা যাবে যে তার শরীরে একটি না একাধিক গুলি লেগেছে, এটি নিশ্চিত হওয়া যাবে। অপরদিকে বলা যাচ্ছে যে যেহেতু এখনও গুলিটি তার শরীরের মধ্যে রয়েছে, এখনও তার অবস্থা পুরোপুরি তিনি এখন পর্যন্ত তার অবস্থা খুব যে স্থিতিশীল এটিও বলা যাচ্ছে না। তবে তিনি বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2 নম্বর ওয়ার্ডে তাকে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে এবং আমরা হাবিল আলীর পরিবারের যারা স্বজনরা রয়েছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে এবং হাবিল আলী তিনি যেহেতু এখনও সচেতন জ্ঞান আছে, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে ভোর রাতের দিকে তিনি গমের জমিতে পানি দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন এবং তিনি তার জমিতে পানি দিচ্ছিলেন, এরকম সময় তাকে গুলি করা হয়, এটি তার দাবি। এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ভারতীয় সীমান্তের দিকে গেছিলেন কিনা, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে এবং হাবিল আলীও কিন্তু এটি বলছেন যে তারা নাকি সীমান্তের ঘেঁষা ছিলেন, এরকম একটি কথা তারা বলছেন। তো এখন পর্যন্ত এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসাটাই তিনি পাবেন এবং চিকিৎসকরা বলছেন যে হয়তো অস্ত্রোপচারের পরে তার পুরোপুরি অবস্থাটি নিশ্চিত করা যাবে। তবে শুধু হাবিল আলী নয়, এর কয়েকদিন আগেও আমরা কিন্তু একটি দেখেছিলাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আরও একজন কৃষক, তিনি ট্রলিতে করে মাটি আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বলা যেতে পারে যে চলতি মাসেই এই নিয়ে 2 জন কিন্তু কৃষক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন, যারা দুজনই বলেছেন যে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতেই তারা আহত হয়েছেন। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত যে হাবিল আলী ভর্তি হয়েছে তিনি এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। হয়তো অস্ত্রোপচারের পরে তার পরিপূর্ণ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হওয়া যাবে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বিএসএফ এর গুলিতে আবারও এক বাংলাদেশি আহত হয়েছে, সেই খবর রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।